কল্পনা করো তুমি সমুদ্রের মাঝখানে, চারিদিকে নিস্তব্ধ, বাতাস থেমে গেছে। হঠাৎ করে জাহাজের নিচে অস্বাভাবিক একটা কম্পন অনুভব হচ্ছে। ঠিক সেই সময় পানি ফেটে উঠে আসে এক বিশাল এক ছায়া, যার সুরগুলো আকাশ ছুঁয়ে ফেলে। অনেক নাবিক দাবি করছিল তারা এমনই এক ভয়ঙ্কর প্রাণী দেখেছে, যে এক মুহূর্তেই পুরো জাহাজ গিলে ফেলতে পারে। এই প্রাণীর নাম হলো ক্রাকেন। কিন্তু প্রশ্ন হলো, ক্রাকেন কি শুধু নাবিকদের বানানো গল্প, নাকি সত্যিই সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা? সমুদ্র পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। আজ পর্যন্ত মানুষ সমুদ্রের মাত্র 5% অংশই অনুসন্ধান করতে পেরেছে বা আবিষ্কার করতে পেরেছে। বাকি 95% এখনও অন্ধকার, অজানা এবং ভয়ঙ্কর রহস্যে ভরা। এই অজানা গভীরতা থেকে জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি আর ভয়ঙ্কর প্রাণীর গল্প। ক্রাকেন ঠিক তেমনই একটি নাম, যা শত শত বছর ধরে মানুষকে ভয় দেখিয়ে আসছে এবং আজও বিজ্ঞানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। 17 শতকে নরওয়ে, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের নাবিক প্রথম ক্রাকেনের কথা বলে। তারা বলতো কখনো কখনো সমুদ্র হঠাৎ থেমে যায়, পানির অদ্ভুতভাবে ঘূর্ণায়মান সৃষ্টি হয়, আর তারপর একটি দ্বীপের মতো কিছু ভেসে ওঠে। কিন্তু সেটা দ্বীপ নয়, সেটা ছিল ক্রাকেনের বিশাল দেহের উপরে পিঠ। অনেক নাবিকের বর্ণনা, ক্রাকেনের সুর এত বড় ছিল যে সেগুলো দিয়ে পুরো জাহাজ উড়িয়ে ফেলা যেত। এত বেশি মানুষ একই ধরনের বর্ণনা দেওয়ার বিষয়টি এখন আর নিছক কল্পনা বলে উড়িয়ে দেওয়া যায় না। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ক্রাকেনের অস্তিত্ব এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে এক সময় ইউরোপের কিছু নৌ মানচিত্র পর্যন্ত এই প্রাণীগুলোকে চিহ্নিত করা হয়েছিল। 1792 সালে সুইডিশ বিজ্ঞানী এরিক পটেনশিয়াল তার বইতে লেখেন, ক্রাকেন কোনো কল্পকাহিনী নয়, বরং সমুদ্রের গভীরে বসবাসকারী একটি অজানা বিশাল প্রাণী। একজন বিজ্ঞানীর মুখে এমন কথা সেই সময় মানুষের ভয় আরও বাড়িয়ে দিয়েছিল। আধুনিক বিজ্ঞান শুরুতে ক্রাকেনের গল্প পুরোপুরি মিথ্যা বলে মনে করেছিল, কিন্তু 19 শতকের শেষ দিকে হঠাৎ করে সমুদ্রের তীরে পাওয়া এক বিশাল আকারের কাটা সুর, যা ওজন ছিল কয়েক টন এবং চোখের আকার ছিল মানুষের মাথার সমান। এরপরে প্রাণীকে চিহ্নিত করা হয় জায়ান্ট স্কুইড হিসেবে। এই আবিষ্কার বিজ্ঞানীদের হতবাক করে দেয়, কারণ এত বড় প্রাণী এতদিন মানুষের চোখের আড়ালে কিভাবে ছিল তার কোনো পরিষ্কার উত্তর তখনও ছিল না। এরপর আরও ভয়ঙ্কর তথ্য সামনে আসে, যখন বিজ্ঞানীরা কোলোসাল স্কুইড নামে আরও বড় এক প্রজাতির অস্তিত্ব খুঁজে পান, যার দৈর্ঘ্য 40 থেকে 50 ফুট পর্যন্ত হতে পারে। তখন প্রশ্ন ওঠে, যদি আজ এত বড় স্কুইড বাস্তবে থাকে, তাহলে শত শত বছর আগে নাবিকরা যে আরও বড় এবং ভয়ঙ্কর প্রাণীর কথা বলেছিল, সেটি কি একেবারে অসম্ভব বা মিথ্যা ছিল? ক্রাকেনের দেখা পাওয়া সব গল্পেই একই বিষয় কমন, এই প্রাণী নাকি সবসময় গভীর সমুদ্রে ঠান্ডা পানিতে এবং সূর্যের আলো পৌঁছায়নি এমন জায়গায় বসবাস করে। এই অঞ্চলে বিজ্ঞানীরা বলে অ্যাবিসাল জোন, যেখানে পানির চাপ এত বেশি যে আধুনিক সাবমেরিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিজ্ঞানীরাই স্বীকার করেন, এই অন্ধকার জোনে আসলে কি কি প্রাণী লুকিয়ে আছে তা আমরা এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। 2004 সালে জাপানের একদল বিজ্ঞানী প্রথমবারের মতো ক্যামেরায় জীবিত জায়ান্ট স্কুইড ধারণ করতে সক্ষম হন। ওই ঘটনায় প্রমাণ করে দেয় যে সমুদ্রের গভীরে এখন অনেক প্রাণী আছে যাদের অস্তিত্ব মানুষ এতদিন জানতই না। অনেক আধুনিক নাবিক আজও দাবি করে তারা গভীর সমুদ্রে বিশাল ছায়া, অস্বাভাবিক ঢেউ আর অজানা শক্তির উপস্থিতি অনুভব করেছে, কিন্তু সেই ঘটনাগুলো বেশিরভাগই কোনো দৃশ্যমান প্রমাণ নেই। এখানে যদি তুমি মনে করো সমুদ্রের এই অজানা রহস্যগুলো জানা জরুরি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা সবসময় ভয়ঙ্কর ও অজানা সত্য নিয়ে কথা বলি, যেগুলো সাধারণত কেউ সামনে আনে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, ক্রাকেন কি শুধু জায়ান্ট স্কুইড, এর বাড়িয়ে বলা গল্প, নাকি ক্রাকেন ছিল আরও বড়, আরও ভয়ঙ্কর এক অজানা প্রাণী যা এখনও সমুদ্রের সেই 95% অন্ধকারে লুকিয়ে আছে? তুমি কি মনে করো ক্রাকেন বাস্তব ছিল নাকি পুরোপুরি কল্পনা?
তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। ইতিহাস কিন্তু এখানেই শেষ নয়। অনেকেই মনে করেন ক্রাকেনের গল্প আধুনিক যুগে আর নেই, কিন্তু বাস্তবতা হলো সমুদ্র এখনও আগের মতোই ভয়ঙ্কর অজানা। আধুনিক রাডার আর সোলার সিস্টেমে অনেক সময় এমন বিশাল আকারের অজানা বস্তু ধরা পড়ে যেগুলো কোনো স্পষ্ট ব্যাখ্যা বিজ্ঞান এখনও দিতে পারে না। নাবিকরা বলে হঠাৎ করে জাহাজের নিচে গভীর থেকে একটা চাপ অনুভূত হয়, যেন বিশাল কিছু নড়ে উঠছে। ঠিক সেই অনুভূতি যেন শত শত বছর আগের ক্রাকেনের আক্রমণের সময় নাবিকরা যা বর্ণনা করেছিল তেমনই মনে হয়। কিছু গবেষণা মনে করে ক্রাকেন হয়তো সবসময় সক্রিয় থাকে না। গভীর সমুদ্রে অতল অন্ধকারে শত শত বছর ধরে ঘুমিয়ে থাকা এই প্রাণী মাঝে মাঝে জেগে ওঠে। যখনই সমুদ্র অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়, বাতাস থেমে যায় আর পানি অভূতপূর্বভাবে ঘূর্ণায়মান হতে শুরু করে, অনেকেই নাবিক তখনও বিশ্বাস করে সেটাই হলো ক্রাকেন জেগে ওঠার লক্ষণ। কারণ ইতিহাস বলে ক্রাকেন আক্রমণের আগে সমুদ্র সবসময় অস্বাভাবিক নীরব হয়ে যেত। আর অনেক ভয়ঙ্কর বিষয় হলো কিছু জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এমন এলাকায়, যেখানে কোনো ঝড়, কোনো ডাকাত বা যুদ্ধের চিহ্নও পাওয়া যায়নি। শুধু পাওয়া গেছে ভাঙা কাঠ, ছেঁড়া পাল আর অভূতপূর্ব গভীর কাটা দাগ। অনেক বিশেষজ্ঞ মনে করে এগুলো কোনো সাধারণ প্রকৃতির দুর্যোগের চিহ্ন নয়, বরং এই ক্ষতি চিহ্নগুলো বিশাল গড়িওয়ালা কোনো প্রাণীর আক্রমণের সাথে অভূতপূর্বভাবে মিলে যায়। ক্রাকেনের চেয়ে নিজের আলাদা করে ভয়ঙ্কর গল্প আছে। নাবিকদের বর্ণনায় অন্ধকার সমুদ্রের মাঝে হঠাৎ করে বিশাল দুটি চোখ জ্বলে উঠত, ঠিক যেন সমুদ্রে নিজেই কাউকে ডেকে রেখেছে। জায়ান্ট স্কুইডের চোখ সত্যি মানুষের মাথার চেয়েও অনেক বড় হতে পারে, এটা প্রমাণিত। তাহলে কল্পনা করো যদি ক্রাকেন আরও বড় কিছু হয়ে থাকে, তার চোখে কতটা ভয়ঙ্কর হতে পারে। বিজ্ঞানীরা বলে গভীর সমুদ্রে বাস করে প্রাণীরা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে, কারণ সেখানে বেঁচে থাকতে হলে অসম্ভব চাপ, ঠান্ডা আর অন্ধকার সহ্য করতে হয়। এমন পরিবেশে জন্ম নেওয়া কোনো প্রাণী যদি হঠাৎ করে উপর জগতে উঠে আসে, তাহলে মানুষ তৈরির জাহাজ আর খেলনার মতোই হতে পারে তার কাছে। ক্রাকেনের গল্পগুলো ঠিক এখানেই ভয়ঙ্কর বাস্তবতা মনে হয়। অনেকে মনে করেন ক্রাকেন শুধু একটা প্রাণী ছিল না, বরং এটা হয়তো একটি সম্পূর্ণ অজানা প্রজাতি, যাদের সংখ্যা খুবই কম। তাই শত শত বছর ধরে মানুষ মাঝে মাঝে দেখেছে, আবার শত শত বছর কোনো খোঁজ পায়নি এটার। গভীর সমুদ্রে তাদের নিরাপদ আশ্রয়স্থল, সেখানে মানুষের প্রযুক্তি এখনও পুরোপুরি পৌঁছাতে পারেনি। এখন প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যদি ক্রাকেন আজও কোথায় গভীর সমুদ্রে ঘুমিয়ে থাকে, তাহলে ভবিষ্যৎ মানুষ যখন আরও গভীরে যাবে তখন কি হবে? আমরা কি আবার সেই পুরনো নাবিকদের মতোই অসহায় হয়ে পড়ব, নাকি বিজ্ঞান এবার সত্যি প্রমাণ করতে পারবে ক্রাকেন কেবল গল্প নয়, এটা বাস্তব, এটা একটা দানব?